আপাতত আমার দ্বীপের বনবাস শেষ। আমি এখন রাঙ্গামাটিতে আসছি। রাঙ্গামাটিতে এই যে নয়ন ভাই এখন গাইড আর থাকবো না, এখন আমার নতুন গাইড, এই যে এইজন নতুন গাইডে আমাদের কোথায় নিয়ে যাবো মামা? ধরো ঝুলন্ত ব্রিজ, বার্জি লেক ভিউ আইল্যান্ড, কালো পাহাড়, আইলাপ রাঙামাটি, সিটি মন্দির, গ্যারেন্টি লেক। তো আপনারা যদি ঘুরতে চান আমি মামার নাম্বার দিয়ে দিব, আপনারা ঘুরতে পারবেন চাইলে। আর আমি রিভিউ দিব আপনাদের, মামা আমাদের কি কি ঘোরায়, বাটপারি করে নাকি আমি বলবো আপনাদের। আমি এখন চলে আসছি হচ্ছে বার্গি লেকে। বার্গি লেকে এখানে হচ্ছে আমি গোসল দিব। অলরেডি এই যে জিনিস নিয়ে নিলাম। রাঙ্গামাটি আসছে আর লেকে যদি গোসল না দিই তাহলে তো হইবই না। ওয়েলকাম টু বার্গি। এখন হচ্ছে আমি চলে আসছি হচ্ছে রাঙ্গামাটি ভিউ পয়েন্টে। আর এরপর আমরা কই যাবো মামা? স্মৃতি মন্দিরে। স্মৃতি মন্দিরে যাব। আমার সাথেই থাকুন। আর আমার কে ছবি তুলে ভিডিও করে দিচ্ছে আমি দেখাই। আমার গাইড এই যে সে তুলে দিচ্ছে, তার আমি নাম্বার দিয়ে দিব, আগেই বলছি। কালো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যে ভিউটা চোখে পড়লো, এক কথায় শ্বাস আটকে যাওয়ার মতো। নিচে বিস্তীর্ণ জলরাশি, দূরে পাহাড়, জীবনের কোনো ফিল্টারই এই দৃশ্যকে আরো সুন্দর করতে পারবে না। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ রাঙ্গামাটিতে। শুটকি ভর্তা, মরিচ ভর্তা, শাক, এটা কি শাক জানি মামা? ঢেঁকি শাক, চাপিলা মাছ ফ্রাই, এটা হচ্ছে পাহাড়ি মোরগ আর ডাল। ধোয়া ওঠা গরম ভাত, টাটকা মাছ আর পাহাড়ি মশলার গন্ধ, খাবারটা ছিল অমৃত। ঘুরতে গিয়ে জীবনে প্রথমবার এরকম কট খেলাম। হয়তো এটা ভাগ্যে লেখা ছিল। তারপর আসাম ব্রিজে আর ছবি তোলা হয় নাই আমাদের। এত বড় একটা বাজে ঘটনা ঘটার পরে আমাদের ভালো লাগছিল না কারোরই আসাম ব্রিজে দাঁড়ানো। তারপর ডিরেক্ট চলে যায় ঝুলন্ত ব্রিজে।